মুবারক ইহুদিদের কবরের স্থানে পড়েছে। ওই জিবরাইল তাড়াতাড়ি যায় আযাবের ফেরেশতাদেরকে বলো ইহুদিদের কবরস্থানে আযাব না দিতে। এবার জিবরাইল কয় আল্লাহ গো, ও আল্লাহ, তারা তো ইহুদি, তোমার প্রতি ঈমান আনে নাই, তারা তো নাফরমানি করেছে, তারা তো বেঈমানি করেছে। তুমি আল্লাহ তাদেরকে আযাব দিয়েছো, তারা সারা জীবন আযাব ভোগ করতে থাকবে। আজকে কেন আযাবরে মাফ করে দেওয়ার জন্য বললা? এবার আমার রাসূল আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, আমার আবু বকরের দাম আমি আল্লাহর দরবারে অনেক। বলে কেমন দাম? ও জিবরাইল, আমার আবু বকর আমার রাসূলরে বড় ভালোবাসে রে। আমার আবু বকর একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, একটানা 6 মাস ঘুমায় নাই আমার বন্ধু নবীর মহব্বতের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, জিবরাইল রে, আবু বকর সিদ্দিক আমার রাসূলের বড় পাগল ছিল, আবু বকর সিদ্দিক আমার রাসূলের বড় গোলাম ছিল। ও জিবরাইল, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আসতেছে, একটা দাঁড়িয়ে আমি আল্লাহর বাতাসে উড়াইয়া ইহুদিদের কবরস্থানে নিয়ে পালাইছি। ও জিবরাইল, আবু বকরের দাড়িরও দাম আছে রে জিবরাইল। আবু বকরের যেমন দাম, আবু বকরের দাড়িরও দাম আমি আল্লাহর দরবারে আছে রে জিবরাইল। ও জিবরাইল, জিবরাইল রে, আবু বকরের দাড়ির উসিলায়, আবু বকরের একটা দাড়ির উসিলায় আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, 3 দিন পর্যন্ত ইহুদিদের কবরস্থানের কবরের আযাব মাফ কইরা দিও। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আমার একটা সাহাবীকে যে অনুসরণ করবে ওই উম্মতটা জান্নাতে হয়ে যাবে। তাহলে আবু বকরকে আমরা অনুসরণ করি কেমনে? আবু বকর সিদ্দিক বলে আমার রাসূলের মিলাদের জন্য, আমার রাসূলের ফাতিহার জন্য, আমার রাসূলের প্রশংসার মাহফিলের জন্য যদি কোন উম্মত, যদি কোন নবীর আশিক 1 টাকা খরচ করে, আমি আবু বকর কথা দিলাম ওই উম্মতটারে, ওই পাগলটারে, ওই গোলামটারে না লইয়া আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কয় টাকার কথা বলছি? 1 টাকা। 10,000 টাকার কথা বলছি নি? 1 লাখ টাকার কথা? 1 টাকার কথা বলছে যে 1 টাকা খরচ করবে তার না লইয়া আমি জান্নাতে যাব না। কিন্তু আমার এই ক্লাবের আমার বন্ধুরা, আমার এই ভাইরা অনেকের ঘরের ভিতরে গেলেন, নবীর মাহফিল সাজাবেন, কিছু সাহায্যের জন্য, কিছু চাঁদার জন্য গেলেন, চাঁদা তো দেয় নাই। ডাক দিছে জামাই কিন্তু ঘরে, বউ কইতেছে তোমার ভাই ঘরে নাই, আছে না নাই? জামাই অথচ ঘরে, চাচা কিন্তু ঘরে, মামা কিন্তু ঘরে। এবার ওই ভাইরা যখন টাকা তোলার জন্য, চাঁদা তোলার জন্য গেলেন,